অনুমতি ছাড়া আরব আমিরাতের কয়েকটি সড়কে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে 57 বাংলাদেশি শ্রমিকের শাস্তি হয়েছে। আইন শৃঙ্খলায় প্রতিবন্ধকতা এবং রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতির শঙ্কা তৈরি করায় 53 জনকে 10 বছরের কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও 1 জনের 11 বছরের শাস্তি হয়েছে। শাস্তির মেয়াদ শেষ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে ভিসা বন্ধের এমন কোনো তথ্য পায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মৌখিক বা আনুষ্ঠানিক আমিরাতের ভিসা বন্ধের কোনো তথ্য নেই। আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় আরব আমিরাতের দূতাবাসে খোঁজ নিয়েও ভিসা নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়নি বলে জানান প্রতিমন্ত্রী। একই কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও। বলেন, যাচাই বাছাই না করে সংবাদ দেওয়াটা সঠিক হয়নি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশের আইন ভঙ্গ করায় বেশ কিছু প্রবাসীর বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, কারণ এগুলো তাদের রাষ্ট্রীয় বিষয়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।